হ্যালো, আসসালামু আলাইকুম। কুইন ক্যাটস ফ্যামিলি সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বিড়াল নিয়ে একটা কমন প্রশ্নের উত্তর দিব। অনেকে প্রশ্ন করেন যে বিড়াল কেন জিভ দিয়ে তার নিজের হাত পা বা শরীর চাটে? এটা অনেকে আমরা বুঝি না। কেন চাটে বা চাটার ভালো দিক বা খারাপ দিক বা এটা স্বাভাবিক কিনা বা অস্বাভাবিক কোনো রোগ বা অসুখ কিনা? আমরা যারা বাংলাদেশে বিড়াল পালি নিশ্চয়ই আমরা দেখছি যে আমাদের বিড়ালগুলো অনেক সময় ঘন্টার পর ঘন্টা দিনে অনেকবার নিজের শরীর চাটতেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করব। শুরুতেই আমি বরাবরের মতো বলি, আমি কোনো বিড়ালের ডক্টর নই। সো আমি আমার নিজের বিড়াল পালনের অভিজ্ঞতা এবং আমার বিড়াল পালতে গিয়ে বিভিন্ন ভেটেরিনারি রিসার্চ করতে হয়, গবেষণা থিসিস পড়তে হয়। মানে আমার বিড়াল পালনের জন্য এগুলো আমার প্রয়োজন হয়। তো যতটুকু জানি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, ১ম হচ্ছে বিড়াল যে জিভ দিয়ে হাত পা চাটে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা বিষয়। ভেটে বিভিন্ন ভেট চিকিৎসকরা এটাকে সেলফ গ্রুমিং বলে, যা বিড়ালের দৈনন্দিন রুটিনের একটি অংশ। আপনারা দেখবেন যে বিড়াল দিনে ৩০ বা ৪০% সময় এই হাত পা চাটাচাটি করে সময় কাটাচ্ছে। গরমে আরো এই সময়টা বেশি হয়। তার ১ম কারণ আপনারা জানেন যে বিড়াল একটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে বা বিড়াল পরিষ্কার-পরিচ্ছন্ন প্রাণী। তারা বাথরুম করার পরেও দেখবেন যে শৌখিন মানে ঢেকে রাখার চেষ্টা করে। এটা বিড়ালের একটা স্বভাবজাত একটা বিষয়। আর ২য় কারণ হচ্ছে বিড়ালের জিভটাতে দেখবেন খসখসা বা ধার, হুক একটা ভাব আছে, কাটা। এটা হচ্ছে বলতে পারেন বিড়ালের নিজস্ব একটা ন্যাচারাল ব্রাশ। মহান আল্লাহ তাআলা তো প্রত্যেকটা প্রাণীর যেভাবেই সৃষ্টি করছেন কেন, তার পিছনে একটা না একটা মেকানিজম আছেই। হ্যাঁ? তো বিড়ালের যেহেতু আমাদের মানুষ যেমন আমরা হাত দিয়ে শরীর চুলকাইতে পারি, মাথা চিরুনি দিয়ে আঁচড়াইতে পারি, বিড়ালের তো এটা নেই। তো বিড়ালের জিহবায় কাটা, ধার একটা জিনিস আছে। তো যার মাধ্যমে বিড়াল তার শরীরে ধুলো, ময়লা, বিভিন্ন প্যারাসাইট, উকুন বা অন্যান্য পরজীবী আরকি, এগুলো পরিষ্কার করে বা রিমুভ করে বা চুলকায় বলতে পারেন, হ্যাঁ? বিভিন্ন পেট রিসার্চ অনুযায়ী এই যে বিড়াল চাটতেছে এটার মাধ্যমে বিড়াল তার স্কিন হেলথ মেইনটেন্যান্স করে। সেটা জেনে হোক আর না জেনে হোক। ২য় হচ্ছে তাপ নিয়ন্ত্রণ। বিড়ালের শরীরে এই শীতকাল, গরমকাল, বাংলাদেশে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার হয়। এই সিচুয়েশন অনুযায়ী বিড়াল হাত পা চেটে তার শরীরে তাপ নিয়ন্ত্রণ করে। তাপ নিয়ন্ত্রণ করে বিড়ালের দেখেন সমস্ত শরীরে কিন্তু পশম থাকে। তো বিড়ালের শুধু পায়ের এবং হাতের তালু মানে পা যদি ৪ পায়ে বলি, এই পায়ের তালুতে শুধু ফাঁকা স্থান থাকে, খালি থাকে। তো এই ঘামার বিড়ালের শরীর যে ঘামবে, এই ঘামার জায়গাটুকু হচ্ছে এই যে পায়ের প্যাড এবং নাক। এছাড়া আর কিন্তু শরীরের যে লালা বাষ্পীভূত হবে এরকম কোনো সিস্টেম কিন্তু আর নাই। কিন্তু এই যে বিড়াল চাটতেছে তার লালাটা সমস্ত গায়ে লাগিয়ে দিচ্ছে, এই লালাটা বাষ্প হয়ে যাচ্ছে। তখন তার এই যে বাষ্পের মাধ্যমে গরমকালে দেখবেন বিড়াল গরম যখন লাগে চেটে শরীরে ঠান্ডা অনুভব হয় এবং এই বাষ্পের মাধ্যমে সে তার শরীরকে ঠান্ডা করে। শীতকালেও চাটতে দেখবেন। হ্যাঁ? তো এইটা স্বাভাবিক বিষয়। ৩য় কারণ হচ্ছে বিড়ালের স্ট্রেস রিলিভ করা। প্রত্যেকটা প্রাণীর একটা মেন্টাল একটা বিষয় আছে। কম হোক বেশি হোক প্রত্যেকটার নিজস্ব একটা সেলফ সিস্টেম আছে আরকি। তো এই যে বিড়াল হাত পা চাটে, এন্ডোরফিন নামক একটা হরমোন রিলিজ হয় আরকি, হ্যাঁ? এই চাটার মাধ্যমে। তো যা হচ্ছে বিড়ালকে রিল্যাক্স করতে সাহায্য করে। এ তো গেল কারণ বললাম। কিন্তু এই চাটা যদি স্বাভাবিক হয় তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি অতিরিক্ত হয়, অতিরিক্ত চাটতেছে, সারাদিন চাটতেছে, আমরা বুঝবো কিভাবে? এটা তো স্বাভাবিক চাটা বললামই। কিন্তু অতিরিক্ত চাটতেছে, একটা নির্দিষ্ট স্থানেই চাটতেছে। তো এটা তো হচ্ছে অস্বাভাবিক বা কোনো রোগের সাইন বলতে পারেন, হ্যাঁ? কি রোগ হতে পারে? যেমন শরীরে অ্যালার্জি হতে পারে, বিভিন্ন প্যারাসাইট, পরজীবীর আক্রমণ, বিশেষ করে উকুন হতে পারে বা কোনো নির্দিষ্ট স্থানে কেটে গেছে, ছুইলা গেছে বা ব্যথা হচ্ছে, ইনফেকশন হইছে, তখন বিড়াল চাটতে পারে বা অত্যাধিক স্ট্রেস হইছে, মানে নতুন কোনো পরিবেশ, গরম, জিহ্বা বাহির হয়ে যাচ্ছে, স্কিন লাল হয়ে গেছে। এইসব কারণে তখন বিড়াল অস্বাভাবিকভাবে চাটতে পারে আরকি, হ্যাঁ? এরকম অস্বাভাবিক কোনো কারণ দেখা দিলে আপনারা ভেটের পরামর্শ নিবেন, ভেট দেখাবেন, হ্যাঁ? তো আমরা ১ম প্রশ্ন ছিল বিড়াল চাটে কেন? আশা করি কারণটা বুঝতে পারছেন এবং এটা বিষয়টা সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। বরং বিড়াল চাটাচাটি করে আরো ভালো থাকে। কিন্তু বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের পরিবেশের জন্য বিড়ালের বিভিন্ন প্যারাসাইট, বিশেষ করে উকুন আমাদেরকে খুব জ্বালায়। উকুন বেশি হইলে চাটতে পারে। তখন আপনি যদি বেশি চাটাচাটি করে তখন আপনি উকুন বা বিভিন্ন পরজীবী আক্রমণ হইছে কিনা এটা ডাক্তার দেখাবেন বা নির্দিষ্ট স্থানে চাটতেছে সেখানে চামড়া পশম উইঠা গেছে কিনা, ইনফেকশন হয়েছে কিনা, ব্যথা পাইছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখবেন। এটা ছাড়া নরমাল যদি চাটাচাটি করে তাহলে এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর কোনো অসুবিধা বা রোগের লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তার দেখাবেন। পরবর্তী কোন প্রশ্নের উত্তর জানতে চান
কমেন্ট করে জানান। আমার জানা থাকলে অবশ্যই সেগুলো আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।